তো কালকে ছিল হায়দ্রাবাদ বনাম লখনউয়ের ম্যাচ, এবং এই ম্যাচটা যারা দেখেনি তারা খুব মিস করেছে। কারণ 9 ওভার 4 বলে হায়দ্রাবাদ 163 রানের যে তাড়া সেটা করেছে এবং তুলে দিয়েছে। এই লজ্জাজনক হারের পর কে এল রাহুল নিজে তিনি বলেছেন যে আমরা হয়তো প্রথম ইনিংসে 50 কিংবা 60 রান কম ছিলাম, কিন্তু যেভাবে হায়দ্রাবাদ ব্যাট করেছে আমরা টিভিতে দেখেছিলাম অন্যান্য টিমের হয়ে, আজকে আমাদের টিমের হয়ে হলো এবং আমি ক্লুলেস। তিনি কিছু বুঝতে পারেননি এই ব্যাপারটা যে কি হয়েছে, কি হলো, 9 ওভার 4 বলের মধ্যে কী এমন হয়ে গেল, কী ঝড় চলে গেল তার ওপর দিয়ে তিনি বুঝতে পারেননি। তিনি শুধু হারেননি এটা নয়, তিনি বুঝতেই পারেননি যে কিভাবে হারলেন। আচ্ছা, এটা তো গেল ম্যাচ প্রেডিকশন। তো আজকের এই ভিডিওটা ম্যাচ প্রেডিকশনের ঠিক নয়, একটু অন্য। ম্যাচের শেষে গোয়েঙ্কা স্যার, লখনউয়ের যে ওনার, তার সাথে কে এল রাহুলের একটা কথোপকথন হয় এবং সেই ভিডিও ভাইরাল, এবং সেখানে বোঝা যাচ্ছে যে গোয়েঙ্কা স্যার কিছু একটা বলছেন এবং তিনি খুব রেগেই বলছেন অবশ্যই, এবং কে এল রাহুল জিনিসটাকে ডিফেন্ড করছেন এবং খুব নম্র ভদ্রভাবে অ্যাজ ইউজুয়াল কে এল রাহুল যেভাবে কথা বলেন ঠিক সেভাবেই কথা বলছেন। কিছু একটা জিনিস ডিফেন্ড করার চেষ্টা, হয়তো গোয়েঙ্কা স্যারের এই হারটার পেছনে কিছু একটা যুক্তি ছিল যা কে এল রাহুলকে বোঝানোর চেষ্টা করছিল, এবং কে এল রাহুল তিনিও নিজের এক্সপিরিয়েন্সের দ্বারা কিছু বোঝাচ্ছিলেন। এবার কথা হচ্ছে সমস্ত মিডিয়া এবং সমস্ত জায়গায় এই ব্যাপারটাকে নিয়ে ট্রল হয়েছে। কী ট্রল হয়েছে না, ট্রল হয়েছে এটা যে সঞ্জীব গোয়েঙ্কা যেভাবে তিনি বলেছেন কে এল রাহুলকে সেটা বলা উচিত হয়নি। কী বলেছে সেটা এখনও অবধি কেউ বলা বা বোঝা যায়নি, কিন্তু যে অ্যাটিটিউডে বলেছেন তো সেখানে সবাই ধরছে যে সেরকম ম্যাচের ব্যাপারেই তিনি কিছু একটা বলেছেন, যে এই হারটা তার কাছে খুব লজ্জাজনক এবং এই হারটা হয়তো কে এল রাহুলের কিছু একটা ভুলের জন্য লখনউ হেরেছে। তো কথা হচ্ছে এটাই যে লখনউয়ের ওনার গোয়েঙ্কা স্যারের কি এটা করা উচিত ছিল, এই নিয়েই সমস্ত জায়গায় ভাইরাল। আচ্ছা, এটা নিয়ে একটু কথা বলি এবার। লখনউর যে ওনার সঞ্জীব গোয়েঙ্কা, তিনি যেভাবে এটি বলেছেন বা যেভাবে এই ভিডিওটা ভাইরাল হয়েছে সেখানে তো আমরা কিছু বুঝতে পারছি না, কিন্তু অবশ্যই যদি আমার ওপিনিয়ন নেওয়া হয় বা যদি আমার ওপিনিয়নে আপনি দেখেন ভিডিওটি, তো সেক্ষেত্রে আমি বলতেই পারি যে লখনউয়ের ওনার সঞ্জীব গোয়েঙ্কা স্যারের অবশ্যই অধিকার আছে ম্যাচ নিয়ে বা লখনউ টিম নিয়ে তার যদি কিছু মনে হয় যে ভুল হচ্ছে সেটা বলার। তার কারণ তিনি এই লখনউয়ের ওনার, তিনি এই লখনউ টিমটাকে সাজাচ্ছেন, তিনি এই লখনউ টিমের প্রত্যেকটা প্লেয়ারকে স্যালারি দিচ্ছেন এবং তিনি চাইছেন যাতে এই কাপটা তিনি জেতেন। তো প্রত্যেকটা টিমের ক্যাপ্টেন প্লেয়ার তারা যেমন আগ্রহী, তেমনি লখনউয়ের ওনার গোয়েঙ্কা স্যারও আগ্রহী এবং তিনিও চান যে এটার জন্য আমরা বা তারা উঠে পড়ে লাগুক, জীবনপ্রণ চেষ্টা করুক। কিন্তু ভুল একটাতে। কি ভুল? ভুলটা হচ্ছে এটা যে লখনউয়ের ওনার গোয়েঙ্কা স্যার যেভাবে তিনি বলেছেন ওপেন ক্যামেরার সামনে এসে, সেইটা উচিত হয়নি। কারণ কে এল রাহুল একজন বড় মাপের প্লেয়ার, একজন ইন্ডিয়ার নামি দামি প্লেয়ার এবং প্রাক্তন অধিনায়ক। অবশ্যই যেভাবে তিনি ওয়ার্ল্ড কাপে খেলেছেন, যেভাবে তিনি ওপেন করতেন, একটা নিঃসন্দেহে ছাপ ফেলে গেছেন ইন্ডিয়া টিমে এবং এখনও আছেন তিনি। এরকম একজন অভিজ্ঞ মানুষকে, এবং এই সঞ্জীব গোয়েঙ্কা স্যারের বোঝা উচিত যে কে এল রাহুল তার টিমের ক্যাপ্টেন। তো যখন ক্যাপ্টেনের সাথে ওনারের কথা হয়, সেই কথা বা সেই ভিডিও ওপেন সবার সামনে না আসাটাই বেটার। তার কারণ তিনি জানেনই যে এই সমস্ত জিনিস যদি সবার সামনে হয় তো ভাইরাল হবেই। এখনকার দিনে মিডিয়া, এখনকার দিনে ক্যামেরা খুব স্ট্রং। তিনি এগুলো জেনেও ওপেন সবার সামনে যে কথাগুলি বলছেন কে এল রাহুলকে, সেগুলো আমার মনে হয় তিনি ড্রেসিং রুমে করতে পারতেন। আপনি দেখে নিন স্যার, কেকেআরের মালিক শাহরুখ খান, তিনিও এতদিন কেকেআরের মালিক এবং কেকেআর এই মরশুমে খুব ভালো খেলছে, বাট আগের যে মরশুমগুলো কেকেআর খুব বাজে পারফরমেন্স দিয়েছিল, সেখানে শাহরুখ খান স্যার কিন্তু এভাবে কোনো দিন ওপেন ক্যামেরায় আসেনি। তিনি হয়তো ড্রেসিং রুমে শেয়ার করছেন, তিনি ড্রেসিং রুমে কথা বলেছেন তার হারের বিষয়গুলি নিয়ে, কিন্তু ওপেন এভাবে ক্যামেরার সামনে এসে কোনো প্লেয়ারকে তিনি অসম্মান করেননি। কারণ তারা প্লেয়ার, আইপিএল চলে গেলে ইন্ডিয়ার টিমের তারা প্লেয়ার, এবং আপনি এমন একজন প্লেয়ারকে
ক্যামেরার সামনে এসে বলছেন যে প্লেয়ারটা হচ্ছে ইন্ডিয়ার সবথেকে প্রিসিয়াস প্লেয়ার, হয়তো সিলেক্ট হয়নি এবছর, কিন্তু ইন্ডিয়ার প্রিসিয়াস প্লেয়ার, তাকে আপনি এভাবে তিনি বলতে পারেন না, তাকে এভাবে ক্যামেরার সামনে আপনি বলতে পারেন না। আজকে যে কোনো ওনার আইপিএলের এতগুলো ফ্র্যাঞ্চাইজি আছে, তাদের প্রত্যেকটা ওনার আছে, এবং সেই ওনারগুলো কোনো দিন কোনোভাবেই এভাবে ভাইরাল হয়নি যেখানে তার টিমের প্লেয়ারকে এভাবে একটা কুমন্দ হয়তো কথা বলছে বা এরকম অ্যাগ্রেসিভনেস দিয়ে কথা বলছে। মুম্বাই ইন্ডিয়ান্স ম্যানেজমেন্ট খুব বাজে কাজ করেছে রোহিত শর্মাকে এভাবে সরিয়ে, কিন্তু দেখবেন এই সমস্ত কিছুই কিন্তু সব ক্যামেরার আড়ালে হয়েছে। না রোহিত শর্মার সাথে কোনো কথা আপনি দেখতে পেয়েছেন ক্যামেরার সামনে, না হার্দিক পান্ডিয়াকে নিয়ে আসার কোনো খবরাখবর আগে বেরিয়েছে। তো এই সমস্ত জিনিসপত্রগুলো ক্যামেরার আড়ালে করা উচিত, যাতে আপনারও প্রেস্টিজ থাকে, আপনারও সম্মান থাকে এবং সেই প্লেয়ারটারও সম্মান থাকে। এখানে আপনি কি করলেন, এখানে আপনি কেএল রাহুলকে ডেকে এনে কিছু কথা বলছেন এবং যে কথাগুলোর মধ্যে বা যে আচরণগুলোর মধ্যে স্বাভাবিকতা ছিল না, এবং সেখানে গিয়ে আপনিও নিজের সম্মানটা হারাচ্ছেন এবং নিজে কেএল রাহুলের সম্মানটাও দিতে পারছেন না। এবং লখনৌ সুপার জায়ান্ট যদি আপনি একটু দেখেন তো যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে, এর আগের বছরও 4 নম্বরে উঠেছিল, যথেষ্ট ভালো টিম। তো স্যার, আপনি টাকা দিয়েছেন, আপনি ওনার, তার মানে এটা নয় যে আপনি যে কোনো প্লেয়ারকে যেভাবে দাঁড়িয়ে যা খুশি তাই বলতে পারেন বা অসম্মান করতে পারেন অন ক্যামেরা। ভবিষ্যতে এটা একটু দেখে নেবেন, তাতে আপনার টিমের শোভা বাড়বে, আপনার প্লেয়ারের শোভা বাড়বে এবং আপনার শোভা বাড়বে। আজকের ভিডিওটা এটুকুই ছিল। অবশ্যই তোমাদের মতামত জানিও, তোমরা কি ভাবছো ব্যাপারটাকে নিয়ে, কতটা এটা খারাপ হলো, কতটা এটা ভালো হলো। নেক্সট কোনো ভিডিওতে আবারও আসবো আমি।